রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণকীতে শোনাবো এক অন্য রকমের কাহিনী, যেখানে ভক্তি, প্রেম আর এক অটুট বিশ্বাস একসাথে বাঁধা পড়েছে। এক শান্ত স্নিগ্ধ ভোরবেলা, কুয়াশায় ঢেকে আছে চারিদিক। তার মাঝে রাধারানী দৌড়ে দৌড়ে পথ ধরে যাচ্ছেন। শ্রী রাধা ভীষণ অস্থির। তার পায়ের একটা নূপুর কোথাও যেন হারিয়ে গেছে। গত সন্ধ্যায় উৎসবের ভিড়ে রাধারানীর এক পা থেকে নূপুরটা হারিয়ে যায়, আর গোপীরা তখনই বলতে শুরু করে, দেখো দেখো, নিজেকে বিশেষ দেখাতে নূপুর হারিয়েছে বলছে। রাধা আবারও অভিনয়ই করছে। আরে, আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের মনোযোগ টানতেই এসব করা। শ্রী রাধা এসব কথা শুনে একদম ভেঙে পড়েন। যা সত্যি নয় তাতেও সখীরা তাকেই দোষ দিচ্ছে। রাধা হাঁটতে হাঁটতে ভাবছেন, আমি কি আসলে এতটাই খারাপ তাদের চোখে? ঠিক তখনই রাধার কানে দূর থেকে বাঁশির সুর ভেসে আসে, কিন্তু আজকের সুরটা অদ্ভুত রকমের ভারী। শ্রী রাধা বুঝলেন, তার কান্হা, তার কৃষ্ণ তার দুঃখ বুঝেছেন, তার দুঃখ জানেন। শ্রীকৃষ্ণ এগিয়ে এলেন। তার হাতে মাটি লেগে থাকা একটি নূপুর, রাধার হারানো নূপুর। রাধা অবাক। শ্রীকৃষ্ণ রাধার চোখের দিকে তাকিয়ে বললেন, এটা খুঁজতে গিয়ে সারা রাত আমি পথে পথে ঘুরেছি রাধে। রাধার হৃদয় আনন্দে ভরে উঠল, কিন্তু অভিমানও রয়ে গেল। তিনি বললেন, কান্হা, আমি তো কারোর ক্ষতি করিনি, তবুও তারা আমাকে কেন দোষ দেয়? শ্রীকৃষ্ণ খুঁজে পাওয়া নূপুরটা রাধারানীর পায়ে পরিয়ে দিলেন। তারপর মৃদুস্বরে বললেন, রাধে, মানুষ তোমাকে নয়, তারা তোমার গুরুত্বকে ভুল বোঝে। যাদের মন সংকীর্ণ তারা অন্যের আলোকেও সন্দেহের চোখে দেখে। শ্রী রাধা চুপ। শ্রীকৃষ্ণ আরো বললেন, রাধে, তুমি যেদিন নূপুর হারালে কেউ সেদিন খুঁজতে গেল না, কেউ সত্য জানতেও চাইল না। তারা দোষ দিতে ব্যস্ত ছিল, কারণ এটাই সহজ। রাধার চোখে জল এলো, কিন্তু এই জল ব্যথায় নয়, সত্য জানার তীব্রতায়। শ্রীকৃষ্ণ রাধার হাত ধরে বললেন, রাধে, তুমি যতই সত্যি বলো, তবুও কিছু মানুষের চোখে তুমি অবশ্যই খারাপ হবে, কারণ তারা সত্যের মুখোমুখি হতে পারে না। তুমি সবসময় সবার মন জিততে পারবে না, কিন্তু তুমি আমার চোখে সত্য থাকলেই যথেষ্ট। শ্রী রাধা নরম গলায় বললেন, তাহলে আমি কি করব কান্হা? শ্রীকৃষ্ণ হেসে বললেন, যে নূপুর তুমি হারিয়েছিলে তার শব্দ সবাই শোনে, কিন্তু হৃদয়ের শব্দ সবাই শোনার যোগ্য নয়। যারা ভুল বুঝবে বুঝুক, তুমি শুধু তোমার পথেই থাকো। আমি তো আছি সমস্ত ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য। হাসলেন। তার নূপুর আবার বাজতে শুরু করলো, কিন্তু আজ সেই সুরে এক নতুন শক্তি, নিজেকে সত্য করে বুঝে ওঠার শক্তি। বন্ধুরা, মানুষ বিচার করে অল্প জেনে অল্প দেখে, কিন্তু আমাদের সখা শ্রীকৃষ্ণ সত্য জানেন, আর সত্যকে তিনি কখনো একা ছাড়েন না।
আজ তাহলে এই পর্যন্তই। এরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তর্ছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसी ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विथ लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।